শাকিব খান, যিনি আমার সন্তানের বাবা, আমার হাজব্যান্ড। আমি কেন, পুরো বাংলাদেশের মানুষ আপনারা কি জানতেন যে ওনার কোনো একটা আগের কোনো প্রিভিয়াস রিলেশনশিপ বা সম্পর্ক নিয়ে? এটা কিন্তু আমরা কেউ জানতাম না, আর আপনারাও জানতেন না আমার যতটুকু মনে হয়। এবং 2017-তে আমরা প্রথম যখন জানতে পারি এই বিষয়গুলো, তার কিছুদিন আগে থেকে কিন্তু আপনারা অনেক যারা আসলে বিষয়গুলো জানেন তাদেরকে তো ডিটেলস বলার প্রয়োজন নেই, আমরা তো ডিটেলস আসলে তো সেটা আসলে আমরা অনেকেই জানতাম না। এবং যখন আমরা 2017-তে জানতে পেরেছি, এবং তার আগে কিছু বিষয় উনি আমাকে সবসময় কিছুদিন আগে থেকে উনি বলতেন যে কিছু জিনিস শেয়ার করবেন এবং বলতে চান, তো এইভাবে আসলে বলছিলেন। এবং একটা মানে যেহেতু আমরা সবাই সিঙ্গেল ছিলাম তখন, এবং উনি ওই প্রেজেন্টেশনটাই ছিল, এবং হয়তো বা উনি শেয়ার হয়তো ভেবেছে পরে করবে, বা আমি জানি না ওনার কী ভাবনা ছিল। তো একটা ভালো লাগার ব্যাপার তো আসলে ছিল, এমন না যে প্রথম মুভি থেকেই, তা না, আস্তে আস্তে করে গড়ে উঠেছে। এবং কোনো খুব প্রেম বা খুব বন্ধুত্ব এরকম কখনোই শুরুতে ছিল না আসলে আমাদের। ওনার সাথে যিনি ইনভলভ ছিলেন, যিনি সম্পর্কে ছিলেন, অপু বিশ্বাস, উনি অনেক সিনিয়র আমার থেকে, অনেক বছর ধরে কাজ করেছেন, এবং তাকে অবশ্যই আমি সম্মান করি কাজের জায়গা থেকে, কারণ ওনার সাথে কখনো আমার সামনাসামনি দেখা হয়নি, কখনোই দেখা হয়নি। এবং তিনি আমাকে সেই 2017-তে সেই লাইভ প্রোগ্রামে আসার আগে উনি হঠাৎ করে আমাকে ফোন করেছিলেন এবং অনেক বাজে ব্যবহার করেছিলেন, এবং আমি বুঝতে পারিনি কেন। কারণ তিনি আমাকে কোনো কিছু জিজ্ঞেস করেননি, কোনো কিছু ক্রস চেক করেননি, কোনো কিছুই ছিল না, সেটা খুব বাজেভাবে ব্যবহার ছিল। এবং সেই ব্যবহারটা আমি ওটার জন্য আসলে প্রিপেয়ার ছিলাম না। উনি ফোনটা রিসিভ করার পরপরই, ফোন রিসিভ করার সাথে সাথেই উনি খুবই রিয়াক্ট করেছেন, এবং সেটা উনি নিজেও স্বীকার করেছেন পরবর্তীতে যে উনি খুব বাজে ব্যবহার করেছিলেন। তো সেই কষ্ট থেকেই কিন্তু আমি আসলে তারপরে ওনার প্রোগ্রামে আসার পরে আমি কিন্তু স্ট্যাটাস দিয়েছিলাম, এবং এই স্ট্যাটাসটা নিয়েও অনেকে বলেছেন যে কেন দিল, কেন এরকম করলো। আমি কিন্তু আসলে অত কিছু ভেবে করিনি। আমার কষ্টের জায়গাটা ছিল যে আমি তো কিছুই জানি না। আমার জায়গাটা থেকে ছিল যে আমি তো আসলে কিন্তু আমি একটি স্ট্যাটাস দিয়েছিলাম এবং হয়তো শেয়ার করেছিলাম, যেটি আমি হয়তো বা মন খারাপ থেকেই দিয়েছিলাম। তো যখন 2017-তে আমি জানার পরে আমি যখন ওনাকে আমি জিজ্ঞেস করেছিলাম শাকিব খানকে যে ব্যাপারগুলো আসলে কেন আসলো, বা আমাকে কেন এখানে ইনভলভ করা হয়েছে, আমি তো এত কিছু জানি না, এত ইন ডিটেলস আমি জানি না। তো তখন উনি খুব মানে ইমোশনাল হয়ে বলছিলেন যে আসলে আমি অনেকদিন ধরে এই বিষয়গুলো নিয়ে আমি বলতে চাচ্ছিলাম, এবং আমার কাছে যেটা মনে হয়েছে যে এখানে ইউ আর নট ইনভলভ, যেটা তো আমাদের মধ্যে, তার আগের সম্পর্কটা নিয়ে আমি বলছি যে আমাদের মধ্যে এটা অনেকদিন ধরেই, আমি তো ওনার সাথে বা আমি তার সাথে অবিশ্বাসের সাথে আমি 1 বছর ধরে আমার তার সাথে কোনো যোগাযোগ নেই, এবং যেটা অপুদি নিজেই বলেছেন আসলে উনি লাইভ প্রোগ্রামে। তো তার সাথে তো আমার কখনো পার্সোনাল কোনো প্রবলেম হওয়ার কথা না। তো যাই হোক, এটা খুব অন্যভাবে এসেছিল, এবং সেই জায়গাটা থেকে তো আমি তো মানে নিজেই খুব অবাক হচ্ছিলাম যে কেন এরকম হলো। তো কারণ আমরা সবাই তো জানতাম যে উনি ওভাবেই আসলে উনি সিঙ্গেল, বা ওনার ভালো লাগার জায়গাটা উনি আমাকে শেয়ার করেছিলেন। আমিও বেশ কিছুদিন কাজ করার পরে আমার কাছে মনে হচ্ছিল, কারণ অলরেডি আমরা অলমোস্ট বেশ কয়েকটা প্রজেক্টে তখন কাজ করছিলাম। তো আমি যদি জানতাম যে ওনার জীবনে এরকম জটিল কোনো অবস্থা উনি পার করছেন, তাহলে নিশ্চয়ই আমি সেই জায়গা থেকে ইনভলভ হওয়ার কোনো প্রশ্নই ওঠে না আসলে। কারণ কেন আমরা সব কিছু জেনে শুনে আসলে কোনো প্রবলেম ক্রিয়েট করার, আমার মনে হয় যে সেই মানসিকতার আমি না, যারা আমাকে কাছ থেকে দেখেছেন তারা জানেন। তো যাই হোক, ওটা জিজ্ঞেস করার পর উনি বলেছিলেন যে আসলে এখানে তো এটা অনেকদিন ধরেই এরকম হচ্ছে, এবং তার সাথে সে নিজেই বলেছে অপু বিশ্বাস টেলিভিশনে যে তার সাথে আমার 1 বছর যোগাযোগ হয় না। যখন শাকিব খান আমাকে বলছিলেন এই ব্যাপারগুলো, পরবর্তীতে যোগাযোগ হয় না, তো তাহলে তুমি তো আসছো কিছুদিন আগে, 1 বছর তো তুমি ছিলা না তার আগে, যদি আমি একদম টাইমটা ধরি। তো তার আগে থেকেই তো এই ব্যাপারগুলো ছিল তার জায়গা থেকেও, যেটা হোক। এবং আমি যদি পরবর্তী বিষয়গুলোও বলি, অপু বিশ্বাস উনি নিজেই আসলে বিভিন্ন টেলিভিশন প্রোগ্রাম উনি বলেছেন, আমি সবার জাস্ট রেফারেন্সগুলো দিচ্ছি, এদের মধ্যে এরকম কনভারসেশন ছিল যে বাচ্চা চায় কি নাকি সংসার চায়, বাচ্চা যদি নেওয়া হয় তাহলে সংসার, তার ডিভোর্স দেওয়া হবে বা সংসার থাকবে না, বরং অনেক হ্যাপি ফ্যামিলিতে তো বেবি চায় সবাই। আমাকে কেন ইনভলভ করা হলো পরবর্তীতে, যে আমার কারণে কারো সংসার ভেঙেছে, আমার কারণে কারো সম্পর্ক ভেঙেছে, আমার কারণে কারো সুখের জায়গায় প্রবলেম হয়েছে,
আমার কারণে কারো সংসার ভাঙেনি, কারো সম্পর্ক ভাঙেনি। অপদিকে হয়তো অনেক সময় উনি বলেছেন যে কোনো একটা টিভি চ্যানেল, আমি ঠিক মনে করতে পারছি না, যে আপত্তিকর অবস্থায় কোনো হিরোর সাথে বা কোনোভাবে উনি বলেছেন যে সেখানে, এগুলো আসলে তখনকার ইস্যুগুলো আমি বলছি। তো সেই সময় কি আমি ছিলাম? উনি যখন অন্য কারোর সাথে প্রবলেমের সময় উনি দেখেছে বা উনি নাকি হাতে নাতে ধরেছে, ওই সময়টাও তো আমি ছিলাম না। এবং ওনারা ফাইনালি যে সেপারেটেড বা ডিভোর্স হয়ে যাওয়া, সেই জায়গাটাতেও তো তাদের, এটা সম্পূর্ণ তাদের ব্যক্তি স্বাধীনতা। তারা তো মানে ম্যাচিওর মানুষজন। এটা কি সম্ভব যে কারো দ্বারা প্ররোচিত হয়ে? এটা কখনোই সম্ভব না। যদি ব্যক্তি মানুষ হিসেবে তাদের কোনো সিদ্ধান্ত না থাকে, সেক্ষেত্রে অন্য কেউ এসে কখনো এটা করতে পারবে না। বা কোনো সম্পর্কে কোনো প্রবলেম হলে ইনভলভ হয় বা বিয়ে করে, যাকে বিয়ে করলেন এটা কি তার দোষ হয়ে যায় তার অতীতের কোনো সম্পর্ক ভাঙার জন্য? পরবর্তীতে শাকিব খান এটাই বলেছিলেন যে আসলে আই এম নট হ্যাপি ইন দ্যাট রিলেশন। অনেকের এই ধরনের প্রশ্নও আছে যে আমি কেন হঠাৎ করে জয়ের বার্থডেতে আমার বেবি বাম্পের ছবি দিলাম। জয়ের ব্যাপারে আমি হাজবেন্ড বা আমার সন্তানের বাবা বা শাকিব খান কতটা পজিটিভলি আসলে সবসময় জয়ের বিষয়গুলো দেখতে বলি, সেটা উনি জানেন এবং ওনার আশেপাশে যারা আছেন কাছের মানুষ তারা জানেন। হয়তো বা আপনারা আজকে শুনলে বা আমি বললে হয়তো বা আপনাদের কাছে মনে হবে যে আমি বলার জন্য বলছি বা হয়তো শেয়ার করার জন্য করছি, কিন্তু ট্রাস্ট মি, আমি এই জিনিসগুলো এই জন্য কখনো সামনে আনতে চাইনি এবং বলতেও চাইনি। কিন্তু বিষয়গুলো যখন মনে হচ্ছে যে আসলে ডে বাই ডে এই জানেন, তো ওর বার্থডেতে আমি অত কিছু চিন্তা করে আসলে আমি আমার বেবি বাম্পের ছবি যে ওর বার্থডেতে আমার, এটা আমি আসলে এটা করিনি। আমি তো শুধু আমার বেবি বাম্পের ছবি দিয়েছি, আমি তো এমন কোনো কিছু আমি পোস্ট করিনি বা কোনো অভিযোগ করিনি, বা আমি শাকিব খানের কথাও যদি ধরি, তার বিষয়ে আমি কোনো কমপ্লেইন করে কোনো কিছু পোস্ট বা স্ট্যাটাস দিইনি। আমার সন্তানের অলমোস্ট প্রায় 3 বছরের কাছাকাছি আমি কখনোই কোনো আর্থিক সহায়তা, আমি সমস্ত কিছু ওর একা আমি টেক কেয়ার করি। এবং আমি যতই জিনিসগুলোকে অন্যভাবে মানে সুন্দর করে সবাইকে সম্মান দিয়ে জিনিসগুলো সামনে আনছি, কিন্তু ততই অন্যভাবে জিনিসগুলো হয়তো বা কেউ ভাবছে যে আমাকে অসম্মান করলে বা আমাকে অন্যভাবে ছোট করলে বা ইনসাল্ট করলে হয়তো বা অনেক কিছু, কিন্তু ইটস নট লাইক দ্যাট। দিন শেষে তো আমিও একজন মানুষ।